হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। তো চলে এসেছি আরও একটি নতুন ইন্টারেস্টিং ভ্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা দেখো, আর প্রায় অনেক দিন পরেই ভিডিওটা আমি শ্যুট করছি, প্রায় 10-12 দিন পরে। তো শ্যুট করছি যেদিন, সেদিন ছিল আমার বিবাহবার্ষিকী, 8 জুলাই। তো মানে জুলাই মাসের 8 তারিখে। তো সেদিন আমার বাবা মা এসেছিলো, অর্ণা এসেছিলো, কেন কি সেদিন ছিল আমাদের বিবাহবার্ষিকী, 3 বছর পূর্ণ হলো। আর এই বছরের বিবাহবার্ষিকীটা একটু অন্যরকমই, কেন কি সাথে ছিল মেয়ে। তো দেখো বসে গেছি মেয়েকে নিয়ে কেক কাটতে। আর মা বাবা এসেছিলো আর অর্ণা এসেছিলো। তো যাই হোক, ওদেরকে নিয়ে এই বছরের বিবাহবার্ষিকীটা কমপ্লিট হলো। তো বেশ মজাই কেটেছে, যেরকমই যেটুকুই হয়েছে খুব ভালো হয়েছে। তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করব কি করাই হয় না, প্রায় অনেক দিন হয়ে যায় তারপরে শেয়ার করি। তো তারপরে দেখো বিবাহবার্ষিকী কমপ্লিট করার কিছুদিন পরেই আমি চলে গেছিলাম বেড়াতে মায়ের সাথে, মায়ের পিসি বাড়িতে ছিল একটা অনুষ্ঠান, বৈষ্ণব সেবা দেওয়ার। তো গেছিলাম মেয়েকে নিয়ে, কোথাও তো বেরোনো হয় না সেভাবে, তাই গেছিলাম ওই দিদুন বাড়িতে বেড়াতে। আর এদিকে দেখো তখন চলছিল কীর্তন, আর আমার মেয়ে কিন্তু কীর্তন করতে খুব ভালোবাসে। যদি কোথাও ও হরে কৃষ্ণ বা যাই হোক যে কোনো কীর্তন হচ্ছে, কিছু না করুক, ও এতটা বোঝে যে দু হাতে তালিটা দিতে পারে। তো দেখেছো কী সুন্দর কীর্তন করছে। আর এটা হচ্ছে আমার মায়ের পিসি বাড়ি, আর মামা তাহলে আমার হলো দিদুন বাড়ি বা মামা বাড়ি। তো যাই হোক সেখানেই চলে এসেছিলাম মেয়েকে নিয়ে। আর তো এখানে দেখো দিনের বেলাতে কীর্তন হচ্ছিলো, মা ওকে নিয়ে দাঁড়িয়েছিল আর আমি ভিডিওটা করছিলাম। তো তারপরেই চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে। আর এখানে কিন্তু বেশিরভাগই সবাই মাটিতে বসেই খাওয়া দাওয়াটা করে। তো দেখো সবাই দেখো এখানে মাটিতে বসেই খাওয়া দাওয়া করছিল কিন্তু। আর যেহেতু বৈষ্ণব সেবা সেহেতু পুরোটাই নিরামিষ, আর খাবার দাবারগুলো এতটাই টেস্টি ছিল কি বলবো। আর ছিল ডাল, ছিল কচুর শাক, ছিল একটা ছ্যাঁচড়া, ছিল আলুর দম, ছিল চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি যা যা থাকে। আর দেখো এখানে কিন্তু এভাবে প্রণাম করছিল। আর এটা দেবনাথদের মধ্যে আছে, যারা দেবনাথ তারা আর কি বুঝতে পারবে যে বৈষ্ণব সেবা এরকম মাটিতে বসে খেতে দেওয়া হয়। বা কেউ যদি মারাও যায় ওই দেবনাথদের মধ্যে, আমাদের মধ্যে কিন্তু মানে তারা কিন্তু নিরামিষই খাবার দেয়, মাছটা হয় না, নিরামিষটাই হয়। আর এখানে দেখো বারান্দাতে মাম্মামকে বসিয়ে দিয়েছিলাম। আর মাম্মাম একটা খোলা বারান্দা পেয়ে ও যে কী করবে আর কি না করবে বুঝতে পারছে না। আর ওখানে থেকে মাম্মামকেও একটু প্রসাদ খাইয়ে দিয়েছিলাম। মাম্মামও খেয়েছে, বেশ অতটা ঝাল হয়েছিল না বলে ওরও খুব টেস্টি লেগেছে। আর এখানে সব মাসিরা মিলে গল্প করছিল। আর এদিকে দেখো আমার মাম্মাম তো চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল, কি বলবো। তো চলো এবার আমার মামা বাড়িটা একটু ঘুরিয়ে দেখাই তোমাদেরকে, কতটা কি রুম আছে। তো দেখো এটা হচ্ছে গেট। মামা মানে সব এগুলো নতুন কমপ্লিট করেছে, আর আমার মামার কিন্তু এইসবের প্রতি মানে খুব নেশা, খুব শখ এগুলো তৈরি করার, মানে গুছিয়ে রাখার। তো ঢুকতেই দেখো একদম ডান সাইডে একটা ছোট্ট রুম, দরজাটা খোলা ছিল, আমি এবার বন্ধ করে ভালো করে খুললাম। তো এটা হচ্ছে করেছে একটা ছোট্ট ঠাকুর ঘর, যেটা কিন্তু খুবই সুন্দর, মানে দুজন মানুষের যাওয়ার জন্য বেস্ট। তারপরে দেখো এই সাইডে একটা রয়েছে বেসিং। তারপরে দেখো চলে যাচ্ছে একদম রুমগুলোতে। আর প্রথমে এই পাশে রয়েছে দিদা দাদুর রুম, যেহেতু অনুষ্ঠান বাড়ি ছিল সেহেতু দেখছো রুমগুলো একটু অগোছালো হয়ে আছে, নইলে তো মামি আর দিদা যতটুকু পারে গুছিয়ে রাখারই চেষ্টা করে, মানুষজন আসলে একটু এরকম হবেই। তো আর এটা হচ্ছে মামা আর মামির ঘর। তো দেখো যতটা পারে আর কি ততটাই সাজিয়ে রাখার চেষ্টা করেছিল, যেহেতু একটা বাচ্চা থাকে আর অনুষ্ঠান বাড়ি এতটা সম্ভব হয় না গুছিয়ে ওঠার। তো যাই হোক কিন্তু সুন্দর ঘর বাড়ি। তো তারপরে দেখো এদিকে চলে যাচ্ছে সিঁড়িঘর, ওপরে ছাদ, তাও মামার ইচ্ছা নাকি ওপরেও ঘর করবে। তো এরপরে চলে এসেছি রান্নাঘরটার অবস্থা দেখো, যেহেতু বারবার রান্নাঘরে আসতে হচ্ছে, সবাইকে রান্না করতে হচ্ছে, চা করতে হচ্ছে, এটা সেটা করতেই হচ্ছে, সেহেতু রান্নাঘরের এরকম পরিস্থিতি। আর এখানে মা বসেছিল মাম্মামকে নিয়ে, একটা বিস্কুট দিয়েছিল, যদিও খাচ্ছিল না কিন্তু নোনতা নোনতা তো একটু দেখছিল চেটে। আর এখানে দেখো বাইরে একটা কল আছে, কলঘর, আর ওই সাইডে রয়েছে বাথরুম, মানে সমস্ত কিছুই ঘরের মধ্যে। আর তারপরে দেখো সন্ধ্যাবেলাতেও এখানে কীর্তন হচ্ছিল, আর এখানে আমার মাম্মাম কিন্তু আবার কীর্তন করতে বসে গেছে। ওর কিন্তু এগুলো খুব ভালো লাগে, আর আমিও চেষ্টা করি যতটা পারি ওকে ভালো কিছু শেখার, ভালো কিছু শিক্ষা দেওয়ার, যাতে ওর ভালো হয়।
যাতে সবার সাথে মিশতে পারে, সবাই যাতে ভালো বলে দেখে, এটাই চেষ্টা করি। একটা বাবা মা তো এটাই চায় না বলুক, তার সন্তানকে ভালোভাবে মানুষ করতে। তো আমিও মা হিসেবে এটাই চাই যে ও মানুষের মতো মানুষ হোক, ভালো হোক। তো যাই হোক, এখানেও সন্ধ্যাবেলাতে কীর্তন হচ্ছিলো, আর আমরা কিন্তু বেশি দিন থাকিনি। আর এটা কিন্তু আমার মামার ছেলে। একদিনই থেকেছিলাম, থেকে আবার নেক্সট দিন আবার চলে এসেছিলাম। মানে শনিবার আমরা গেছিলাম ধরো সকালে, আর আমরা রোববার আবার দুপুরের দিকে আবার চলে এসেছিলাম। যেহেতু মামামকে নিয়ে গেছি, প্রবলেম অতটা হয়নি, তাও মা বলল চল তাহলে বাড়ি চলে যাই। প্রবলেম হচ্ছে আমাদের বাড়িতে গোপুসোনা আছে ছোট্ট, ওকে ধরো 3 বেলা পুজো দিতে হয়, এটাই হচ্ছে সমস্যার। বাবা তো ধরো কাজে থাকে, কি করে দেবে, মেনটেন কি করে করবে। তো তার জন্যই দেখো ছোটো মাসি আর আমরা চলে আসলাম। আর এই দেখো আমার মামাম কিন্তু যাচ্ছিল কোথায় সেটাই দেখাচ্ছিল, যে ওইদিকে যাচ্ছে। তো আর কি এটুকুই ছিল আমাদের ভিডিও। শেষ করব জানি না, কোথা থেকে শেষ করব, কি করব। তো ভিডিওটা আর কি আমার গ্যালারিতে ছিল, ছাড়বো করে আর ছাড়াই হয় না। আর বহু দিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয় না, কেন কি আমার নিজের শরীরটাও বেশি একটা ভালো ছিল না। তারপরে মাম্মামকে নিয়ে সত্যি কথা সম্ভব হয় না। আর মাম্মামের শরীরটা জানি না দিনকে দিন মানে খারাপ হয়ে যাচ্ছে, কোনো সময় জ্বর, কোনো সময় ঠান্ডা, আবার গালের এই সাইড দিয়ে সে অন্নপ্রাশনে যেমন হয়েছিল ঠিক সেমনটা হচ্ছে। এখন দেখো ঠান্ডা লেগেছে, নাক দিয়ে সর্দি পড়ছে বলে ওষুধ খাওয়ালাম, সে ওষুধের সেই কী বলবো ড্রপারটা নিয়ে এখনও মুখে দিয়ে বসে আছে। দেখো মেয়েটার এই যে গালের এই সাইডটা বুঝতে পারছো কি না জানি না। তো যাই হোক, ওর জন্য আর কি ভিডিও শেয়ার করতে পারছি না, একটার পর একটা ওর লেগেই আছে, জানি না কী হবে শেষ পর্যন্ত। মানে কি বলবো, মেয়েটাকে নিয়ে যে কী চিন্তা জানো না, একটার পর একটা লেগেই আছে ওর। তার জন্য তোমাদের সাথে ভিডিও সেভাবে বিশেষ শেয়ার করাও হয় না, আর ভিডিও করতেও আর ইচ্ছা করে না। একটা বাচ্চা যদি শরীরটা খারাপ থাকে, কি অসুস্থ থাকে, ওর যদি ভালো না থাকে তাহলে কী করে বলো মা ভালো থাকে, তাই না? হ্যাঁ তাই না মাম্মা? দেখো ও কিন্তু হাসছে, লিটারেলি হাসছে। তো দেখো আর শ্রাবণ মাস পড়ে গেছে, আর আমি তো দেখো আগের বছর মাম্মাম আমার পেটে ছিল, তো সে বছর কিছুই করিনি। তো এবছর ইচ্ছা হয়েছে দেখে যে পরবো চুড়ি, তাই পরেছি। কি ফেললি এনে, এই যে বাবা। তো তার জন্য আর কি দেখো পরে নিয়েছি, আমার হাজব্যান্ড আর কি কিনে এনে দিয়েছে। তো যাই হোক, চেষ্টা করব, মামামের শরীরটা এখনও বিশেষ ভালো না, তাই ব্লগও করতে পারছি না। তো চেষ্টা করব তোমাদের ভিডিও আবার দেওয়ার চেষ্টা করব, বলেও সেটা হয় না। তো যাই হোক চলো টাটা। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। জানি অনেকে আমার ভিডিও দেখার জন্য অপেক্ষায় বসে থাকে, আবার কেউ হয়তো আমার ভিডিও দেখার অপেক্ষায় বসে থাকে না। তো যারা বসে থাকে তো তাদের জন্য আর কি ভিডিও করা। তো যেও না মামা, যেও না, এই যে শোনা, এই যে তো যাই হোক চলো টাটা। চেষ্টা করবো তোমাদেরকে ভিডিও দেওয়ার। আর মামামির শরীরটা দেখো সত্যি একদমই ভালো না, তার জন্যই ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয় না। যাই হোক তোমরা প্রে করো যাতে মামামি তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।